আমি যতটুক দরকার ততটুক দিয়েছি, যেখানে যা দরকার সেখানে তা দিয়েছি। চুলকে দিয়েছি তুমি বড় হও, দাড়িকে দিয়েছি তুমি বড় হও, কিন্তু হাতের পশমকে আমি বড় হতে দিই না, হাতের পশমকে আমি বড় হতে দিই না। প্রত্যেকটা চেহারায় কিছু পশম থাকে, প্রত্যেকটা চেহারায় পশম থাকে। হাতের পশম দেখা যায় এমনি সাধারণ চোখে, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিলে দেখা যায় প্রত্যেকটা চেহারার মধ্যে কিছু কোষ আছে, কিছু পশম আছে, সেটা দেখা যায় না। যদি হাতের পশমের মতো চেহারার পশম দেখা যেত, একজনের চেহারাও সৌন্দর্য দেখা যেত না। রব বলে আমি জানি কতটুক দেওয়া দরকার, ততটুক দিয়ে আমি সৃষ্টি জগৎকে সাজিয়ে দিয়েছি। একটা হলো জানা, একটা হলো, ওই কথা কিন্তু মনে রাখতে হবে, একটা হলো জানা আর একটা হলো। এবার বলেন আল্লাহ আপনাকে যে দাঁত দিল, দাঁতের কারণ কি, জিহ্বা দিল, জিহ্বার কারণ কি, এই তথ্যগুলা বুঝতে পারলে তখন আপনি আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে পারবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইয়া আপনাদের এলাকায় বৃষ্টি হয়? আমাদের এখানে উপর থেকে হয়, আপনাদের এখানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উপরে বৃষ্টিগুলো কোথায় থাকে বলেন বলেন বলেন। এখনো মেঘ আছে না? বৃষ্টি আছে? তাহলে মেঘ আছে বৃষ্টি নাই, আবার বৃষ্টি পরে মেঘ থেকে ফেঁস লাগিয়ে গেল না কথাটা? কথা কয় না? ওই কার গাড়ি কেডা ধরছে রে? আচ্ছা, আপনার এলাকায় কি কখনো 3-4 ঘন্টা 5 ঘন্টা বৃষ্টি হয়েছে? এই 5 ঘন্টা বৃষ্টি হতে কতগুলা পানি দরকার? এতগুলা পানি আমি পানি রাখি কোথায়? হয়তো বোতলে, না হয় গ্লাসে, আর ঘরের মধ্যে রাখি টাঙ্কিতে, ড্রামে, ওই যে গাজি ট্যাঙ্ক কি যা আছে আর কি। এই এতগুলা পানি যে আল্লাহ মেঘের মধ্যে রাখছে, কোনোদিন বিমান মেঘের ভিতরে যেতে গিয়ে টাঙ্কির সাথে বাড়ি খাইতে শুনছেন? শুনি নাই, আমি আরো জোরে বলি। হায় হায় হায়। এবার বলেন পানিটা ওখান থেকে উঠছে, পানি যে মেঘের থেকে পড়ছে, মেঘের মধ্যে পানি উঠছে কোন জায়গা থেকে? জোরে বলেন। সাগর থেকে এতগুলা পানি উঠছে কই? 5 তো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এবার টোটাল রেইনিং প্রসেসটা দেখেন বিজ্ঞানের চোখে, বিজ্ঞানের চোখে। বিজ্ঞান মামা বলে, এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আস্তে, বিজ্ঞান মামা বলে সূর্য মামা যখন তাপটা বাড়িয়ে দেয়, পানির উপর যখন পড়ে, পানিটা জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে থাকে, কোনো 5 ছাড়া। এবার এখান থেকে কিছু উঠলো, এখান থেকে কিছু উঠলো, এখান থেকে কিছু উঠলো, 10 জায়গা থেকে উঠে বাতাস মামা এসে সবগুলাকে। এবার মেঘের ভিতর কি? 1000 টন কি? বলেন 1000 টন কি? কোন প্রকার টাঙ্কি ছাড়া পানি মজুদ। গর্জনটা একটু বড় হবে মনে হয়। হাউ ক্যান পসিবল? রব বলে যে আমি আছি তো, আমি আছি তো, এটাই আমি রবের কুদরত। এবার দেখেন সাগরের পানি কি মিষ্টি না লবণ? খাইলে একটু বইলে থাকেন না, কর না। বৃষ্টির পানি লবণ পানি মিষ্টি হইলো কেমনে? ফিল্টার কো, ফিল্টার মেশিন 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 কো। রব বলে বান্দারে আমি আল্লাহ সব সৃষ্টি করেছি, এখনো সব আমি চালাচ্ছি, শুধু তোরা যেন বুঝতে পারিস আমি একজন আছি, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা সত্য, ঘটনা কি? কিন্তু কিভাবে হয়েছে এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। আল্লাহর 1000টা কুদরতের একটা কুদরত হচ্ছে নবীজির মেরাজ। আমি সুবহানাল্লাহ শুনি নাই। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, ঈসা নবীর উম্মত থাকলে মুখের মধ্যে তালা লাগায় রাখেন, দাউদ নবীর উম্মত থাকলে না শুনলেও চলবে। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 000 নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বানাই দিয়েছেন কুনতুম খায়রা উম্মত বলে হিরো বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার 2 পয়সার দাম নাই, ওয়াল্লাহি যার থেকে জিজ্ঞেস করেন 2 পয়সার দাম নাই। শুধু নবীর উম্মত হওয়ার কারণে এখন জিবরাইল ফেরেশতা পাকাতে বিছাই দিতে প্রস্তুত আপনি হেঁটে যাওয়ার জন্য। আল্লাহর 1000টা কুদরতের একটা কুদরত আমাদের নবীর মেরাজ। এবার আসেন কাদের নবী? আমাদের নবী। এটা কিন্তু বড় মজার কথা ভাই। কাদের নবী?
এর সাথে আরেকটু আপন হচ্ছে আমার নবী। বলেন তো কার নবী? আমার বাপ, আমার ঘর, আমার বাড়ি, আমার মোবাইল, টান আছে আমার 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 আমার। দুনিয়াতে যে নবীরে আমার আমার বলবে, হাসরে যাইয়া নবীও বলবে এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, আমার। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরতের নাম নবীর মেরাজ। এবার আসেন বুঝার চেষ্টা করি। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা নবীর মেরাজের বর্ণনা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে এইভাবে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে আকসা, এক কথায় বলি মক্কা থেকে আকসার ভ্রমণের কথা এখানে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে মক্কা থেকে আকসা বিমানে যেতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সবকিছু মিলে সময় লাগে। এক রাতে গভীর অংশের কিছু অংশের ভিতরে আল্লাহ মক্কা থেকে আকসা ভ্রমণ করাইছেন। আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করে, যেখানে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, যা দেখানোর রবের সব দেখাই দিয়েছে কিছু অংশে। কিছু বলেন কিছু ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। কোরআন যে কত চমৎকার কিতাব, আল্লাহু আকবার। কিছু অংশে। এখন অন্য নবীর উম্মত যদি এখানে থাকতো, তাদের সামনে আমরা বাহাদুরি দেখাতাম, তোর নবী মেরাজ পাইছিনি, তোমার নবী পাইছিনি, এ দেখ আমার নবী পাইছে, এর নবী ভাইসে দামাঙ্গ বাইরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, নবী মক্কা থেকে আকসা, আকসা থেকে সব কিছু অংশে, লাইলাম লাইলাম কিছু অংশে। আচ্ছা, এখান থেকে আপনাদের ঢাকা যেতে কতক্ষণ লাগবে? 5 ঘন্টা ধরি। আচ্ছা 5 ঘন্টা ধরলাম। আচ্ছা, যদি আপনি হেলিকপ্টারে যান আধা ঘন্টা, বিমানে গেলে বিমানে আধা ঘন্টা, হেলিকপ্টারে ধরলাম আধা ঘন্টা, বিমানে 15 মিনিট। যদি রকেটে যান, আচ্ছা সংসদ ভবন শব্দটা একটু শুনেন, সংসদ ভবন যদি রকেটে যান, কিন্তু আপনার কল্পনার এখন সংসদ ভবনে চলে গেছে। গাড়ির চাইতে স্পিড হেলিকপ্টার, হেলিকপ্টারের চাইতে স্পিড বিমান, বিমানের চাইতে স্পিড রকেট, রকেটের চাইতে স্পিড আপনার মন এবং কল্পনা। জায়গা কি কমে গেছে? জায়গার জায়গায় আছে। তো সময় নির্ভর করে কোথায়? আমার সায়েন্সের ভাইকে জিজ্ঞেস করেন, উনি উত্তর দিবে। সময়ের দূরত্ব নির্ভর করে বাহনের স্পিডের উপরে। বাহনের স্পিড যত, সময় তত কমবে। স্পিড যত বাড়বে, সময় তত কমবে। স্পিড যত বাড়বে, সময় তত কমবে। যদি প্রাডো নিয়ে যান এক স্পিড, যদি হেলিকপ্টারে যান আরেক স্পিড, যদি বিমানে যান আরেক স্পিড, যদি রকেটে যান আরেক স্পিড। স্পিড যত বাড়বে, সময় তত কমবে। আর আল্লাহ নবীর জন্য গাড়ি পাঠাইছে বোররাক। এটা কি? ওই যে বৃষ্টির মধ্যে দেখেন না, একটা ঠাড়া মারার আগে একটা বিজলি মারে, চোখের পলক পড়ার আগেই বিজলি উদাও। বোররাক, বোররাক চোখের পলক ফেলার আগে বিজলি উদাও হয়ে যায়। আল্লাহ ওই রকম বোররাক বাহন পাঠিয়েছেন নবীর জন্য খেদমতে। সেজন্য হাদিসের ইবারতে অনেকবার শুনেছেন, বললে মনে পড়বে। বোরাকের স্পিডের দূরত্ব কতদূর? বলে যে 1 চোখের পথ। 1 চোখের পথ মানে কি? তোর 1 চোখ ফালানোর আগেই নবীর উম্মতরা সুবহানাল্লাহ কোন আওয়াজে কয় 5-6 জন নবীর উম্মত, আর গুলা মনে হয় মুসা নবীর উম্মত বসে রয়েছে, কয় আরো জোরে জোরে না। আলহামদুলিল্লাহ, নবীজি বসছেন, গেছেন আকসাতে, নামাজ পড়াইছেন, যা যা হওয়ার হয়েছে, ঘুরে আসছে। এবার আসার পরে যখন নবীজি বলা শুরু করলো, আবু জাহিল্লা কয় একই কথা যখন আবু বকর সিদ্দিকের সামনে গেল, আবু বকর সিদ্দিক বলে যে আমার নবী বলছে, কয় হ আমি নিজের কানে শুনছি। সিদ্দিক আকবর বলে নবীর কাছে যাওয়ার আগে, দেখা করার আগে সিদ্দিক আকবর বলে যদি আমার নবী নিজের জবান থেকে বের করে থাকে, কেউ মানুক না মানুক, আমি আবু বকর মেনে নিলাম। লিগু প্রবলেম। আমি কি বুঝাতে পারছি কথা? ইমাম হোসাইন বলে এখানে এজিদের বিষয় নয়, এখানে আমার নবীর শরীয়তের বিষয়।
তো সেজন্য মনে রাখবেন, আত্মসম্মান বড় জিনিস, আর যে রবের দরবারে ঝুঁকে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। আমি অনুরোধ করব আমার ভাইদের কাছে, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দেখেন, হাতটা তুলে দেখেন, হাতটা তুলে দেখেন। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। জীবনে যাই হোক মা বাবার সাথে কখনোই বেয়াদবি করব, আর যদি কখনো কোনো কথায় কাজে ভুল হয়ে যায় মা বাবাকে জড়ায় ধরে মাপ চেয়ে নিব, বলি ইনশাআল্লাহ। আর কখনো কারণ আমি বদনাম করব না, চেষ্টা করব। সাত দোকানে বসে সংসদ ভবন বানাইন না ভাই, অনেক হয়েছে। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল, হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা কারণ, হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা কারণ কি? আল্লাহ আমাদেরকে জিহ্বা হেফাজত করার তৌফিক দান। পৃথিবীর বুকে বর্তমান সময়ে গোগল মামার দৃষ্টিতে প্রায় 3 থেকে 4 হাজারের উপরে ধর্ম আছে। সব ধর্মের ভিতরে ইসলাম বেস্ট, সব ধর্মের ভিতরে ইসলাম বেস্ট। হবে নাই বা কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটু আস্তে করে সুবহানাল্লাহ বলেন। এতগুলা ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হওয়ার চারটিখানি খেলার কথা নয়। কথা বলেন, কথা বলেন, ঠিক না? শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার। মন চাইলে রোল নম্বর 1 হওয়া যায় না, তো 1 হওয়ার জন্য যোগ্যতারও দরকার। কখনো ভেবেছেন ইসলামে এমন কি আছে যা অন্য ধর্মে নাই? আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় জানেন ভাইয়া? আমাদের জীবনের 85% সময় আমরা নষ্ট করেছি অন্যের দোষ ধরতে গিয়ে, অন্যের দোষ খুঁজতে গিয়ে, অন্যের ঘরের খবর বলতে গিয়ে, অন্যের বিয়ে ভাঙতে গিয়ে, অন্যকে নিয়ে সময় কাটাতে কাটাতে নিজের কবরে ভালো থাকার লাকিসটা গোছানোর আর সময় পাই নাই। নিজেকে বুদ্ধিমান ভেবে চলি, দিন শেষে দেখা যায় আমাদের মতো গাধা। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আজকের আলোচনায় যারা বসেছি, আমি আমার ভালোর কথা চিন্তা করব, আপনি আপনার ভালোটা চিন্তা করেন। যার যার লাকিস শেষে গোছানোর চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। তবে অনুরোধ বারবার একটাই, আমাকে নীরবতা দিয়ে সাপোর্ট দিতে হবে। কারণ আলোচকরা যারা এই জায়গায় বসে সবাই আমার সাথে একমত হবেন, আমার ভাইয়েরা, হয়তো ওই আউটের আওয়াজ আসলে কথার মনোযোগ নষ্ট হয়ে যায়। এটা আমার না, এটা সবারই হয়। কথা বলেন, ঠিক কিনা? বলেন ইসলাম বেস্ট। ইসলাম বেস্ট। কেন বেস্ট? কি এমন আছে ইসলামে? ধর্ম হয় গরু ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? ধর্ম কি গরু ছাগলের কথা বলে না মানুষের কথা বলে? মানুষের দুঃখের রাস্তা দেখায় না সুখের রাস্তা দেখায়? মানুষের অকল্যাণ চায় না কল্যাণ চায়? মানুষের জন্যই ধর্ম, মানুষের জন্য। ইসলাম এমন ধর্ম যে ধর্মে মানুষ কিভাবে বাথরুমে ঢুকতে হয় আর বের হয় এটা নিয়েও কথা বলেছে। বুঝছেন কথা? বাথরুমে কিভাবে ঢুকতে হয়, কিভাবে বের হতে হয়, কিভাবে শৌচ কাজ করতে হয়, এইটা পর্যন্ত বলতে যে ধর্মে বাদ যায় নাই, এটার নাম ইসলামে। আল্লাহ সব দিয়েছেন। গবেষণা করি নাই, ব্যর্থতা আমাদের। খুঁজতে চাই নাই, ব্যর্থতা আমাদের। জানতে চাই নাই, ব্যর্থতা আমাদের। নামাজ ভুল হলে কি করতে হয়, আলেমকে প্রশ্ন করেছি। রোজার মাসালা জানতে গেলে আলেমকে জিজ্ঞেস করেছি, যার কাছে ইসলামের জ্ঞান আছে। সাই কয়জন স্বামী আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন, হুজুর বিয়ে করতে যাচ্ছি, একটু বলুন স্বামীর দায়িত্ব কি কি, স্ত্রীর দায়িত্ব কি কি, আমাকে একটু শিখাই দেন। সেজন্য ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। পৃথিবীতে কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয় নাই, একমাত্র ইসলাম ধর্মকে বলা হয়েছে কোড অফ লাইফ। বলেন না সুবহানাল্লাহ? যুবকের গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে ইসলাম ধর্মে নাই বলতে কিছু সব আছে। এবার বলেন ইসলাম কি শান্তি না অশান্তি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আজকের ওয়াইজ চলবে 50-50, আমি করব 50, আমার ইমানি ভাইরা করবে 50। পারবে পারবে পারবে? একটু যারা যারা পারবে একটু ডান হাত তুলে দেখায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান, বুঝবেন কথা। ইসলাম মানে কি? শান্তি। তার মানে যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই, আর যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি। এতটুক কথা বুঝতে পেরেছি? বলেন না, এতটুক কথা বুঝতে পেরেছি? কিন্তু আমাদের সমাজে দেখা যায় ইসলাম নিয়েও অশান্তি দেখা যায়। আজকে একটা কথা মনে রাখবেন, আমার কর্ম দিয়ে আপনি ইসলাম বাছাই করবেন না, যাচাই করবেন না। আমার দোষ আমাকে দিয়ে। আমরা অনেক সময় ব্যক্তির দোষকে ইসলামকে ভুল বুঝে বসে থাকি, যার কারণে ঢাকা শহরে দেখবেন অনেক মুসলমানের ছেলে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। হুজুর দিয়ে ইসলাম নয়, ইসলাম দিয়ে হুজুর। বলি 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 আমাদেরকে দিয়ে ইসলাম বিবেচনা করবেন না, তাহলে আপনি ভুলের জগতে থাকবেন। আমাদের মতো বাটপার বর্তমান আর নাইও। যেখানে নিজের এক মায়ের পেটের ভাইয়ের সাথে যুদ্ধ করতে আমাদের দ্বিধায় লাগে না, সেখানে আমরা কি ইসলাম পালন করি? সেজন্য যারা আমাদেরকে দেখি ইসলামকে ভুল বুঝে, তাদের কাছে আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করে বলি, ভাইয়া ইসলামকে যদি জানতে চান, সঠিকভাবে বুঝতে চান, আমাদেরকে দেখিয়েন না, আমাকে দেখিয়েন না, আমার ভাইকে দেখিয়েন না, ভাইকে দেখিয়েন না, চাচাকে দেখিয়েন না, দাদাকে দেখিয়েন না। ইসলাম যদি কেমন সেটা জানতে চান, আবু বকর সিদ্দিকের জীবনীকে একটু পড়ে দেখেন, ফারুক আজমের জীবনী পড়ে দেখেন, ওসমান ও আলীর জীবনী পড়ে দেখেন, হাসান ও হুসাইনের জীবনী পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম আহলে বায়াত আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন। আপনার ঈমানে বলতে বাধ্য হবে ইসলাম ইজ দা বেস্ট। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আমার যুবক ভাইরা মনোযোগ দিবেন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? লাইটের কাজ কি জানলাম, কোন লাইট কিভাবে কোন জায়গায় লাগাইতে হবে সেটা বুঝলাম। একটা জানা, একটা বলেন, একটা জানা, একটা লবণের কাজ কি আমরা জানি, কিন্তু পরিমাণ মতো যদি বুঝ মতো দিতে না জানি খাওয়া যাবে না। তাহলে একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে বুঝা। একটা বলেন, একটা হচ্ছে জানা, বুঝা। কোনটা বেশি দরকার? আপনারা যেটা বলেন বলেন, কোনটা বেশি দরকার? দুইটাই বেশি দরকার না একটা বেশি দরকার? শুনে ঝগড়া আপনারা ফলো করেন, আগে আমারটা শেষ করি আমি। জানা এবং বুঝা দুইটা শব্দের ভিতরে কোনটা বেশি প্রয়োজনীয়? বুঝা। জামাই জানে সে আমার বউ, বউয়ে জানে হে আমার জামাই, তারপর এত ঝামেলা কেন? কিসের অভাব? সেজন্য অনেক সময় বউরা রাগ করে বলে, তুমি আমাকে বুঝো না। এখনো কেউ বলছে তুমি আমাকে জানো না? তুমি আমাকে বলেন, তুমি আমাকে বুঝো না। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? এই যুবক, আওয়াজ যদি ছোট হয়, আমি কিন্তু ককটেল বোমা পকেটে আছে, মাইরা কিন্তু ফালাই যাবো কইলাম। একটা আওয়াজ জোরে জোরে দিয়েন। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে? 5 ওয়াক্ত নামাজ না পড়লে লস কি, মায়ের কি, কেমন কি জানে না কে? তারপরও মসজিদে মুসল্লি নাই কেন? জানার অভাবে, বুঝার অভাব। যারা নামাজ জেনেছে তাদেরকে শুক্রবারে ঠেললো, মসজিদে ফাটানো যায় না, গেল মাত্র। আমি কই না, কিন্তু হেরে কইতেছে। যারা নামাজ জেনেছে তারা ঠেললো, মসজিদে যায় না, গেল সপ্তাহে 2 রাকাত। আর যারা নামাজ বুঝার মতো বুঝতে পেরেছে, কারবালার ময়দানে 1000 তীরের ভিতরেও ইমাম হোসাইন নামাজ পড়ে দেখিয়েছে। যারা নামাজ জেনেছে ঠেললো, মসজিদে নেওয়া যায় না, যাই নামাজে দাঁড় করানো যায় না। আর যারা নামাজ বুঝার মতো বুঝে রবের প্রেম সাগরে ডুব দিয়েছে, 5 ওয়াক্ত তো পড়েছে, সুযোগ খুঁজে কখন জানি একটু নফল পড়ে রবের দরবারে হাজিরা দিতে পারবো। তাহলে জানার দল
আলাদা, বুঝার দল। এবার আমরা যদি এখানের ভিতর খেয়াল করি, জানার দলের সংখ্যা কেমন? ভাই বলেন না, বলেন না, বলেন না। যদি বুঝার হয়, সেজন্য আমাদেরকে, যুবকরা হয়তো আমার সাথে একমত হবেন, আমার ভাইয়েরা হয়তো আমার সাথে সহযোগিতা করবেন, অনেক সময় তো আমাদেরকে বলা হতো পড়ার সময়, এই সারাদিন পড়া লাগে, মন দিয়ে বুঝে পড়লে বেটা 10 মিনিটে। আমি শুনি নাই। এবার বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আমি বলবো না, বলেছি আপনাদেরকে বলতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? পৃথিবীর নির্ভেজাল কিতাবের নাম কি? জালিকাল কিতাবু লা রাইব, এমন একটা কিতাব আছে, কিতাবের নাম কি? আসমানি কিতাব পৃথিবীতে আছে যেটা, সেটার নাম কি? সমস্ত জ্ঞানের ভান্ডার যেই কিতাবে আছে, সেই কিতাবের নাম কি? এই কিতাবটা আল্লাহ দিয়েছেন কাদেরকে? বলেন, আমরা সেই কিতাব গবেষণা করে কি বের করতে পারছি? আমি আমারটা বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আমরা কোরআন খুলি দুই কারণে, হয়তো কোনো বক্তার ভুল ধরার জন্য, আর না হয় রমজানের জন্য রেখে দিয়েছি, রমজানে সওয়াব কামানোর জন্য। অথচ সেই কোরআন দিয়ে যারা গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে। জাস্ট আমি আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে টিকে থাকতে গেলে আপনার অর্থের দরকার, এই মাহফিলটা করার জন্য অর্থের দরকার, একটা মসজিদ বানানোর জন্য অর্থের দরকার, এই অর্থটা দেওয়ার জন্য একটা ব্যবসার দরকার, বিভিন্ন কাজের দরকার। এবার আপনারা বলেন, আমি শুধু বলবো আমাদের নাকি তাদের? নাম বললেন না, শুধু এতটুকু বলবেন, মোবাইলটা কি আমাদের না তাদের? ক্যামেরা, মাইক্রোফোন, আমি শুনি নাই, গড়ি, বোয়িং বিমান, রকেট, হেলিকপ্টার, আইফোন, অপ্পো, আমি শুনি নাই তো যুবকের আওয়াজ, স্যামসাং, তারপরে কি জানি কয়, এটা কি রেডমি, তারপরে কি কোন আপনার লাইট, ফ্যান, আমাদের কি? আপনি টিকবেন কিভাবে? এবার আসুন টোটাল অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। জানার পরও কিছু জানা বাকি থাকে। একটা দেশ 200 বছর শাসন করেছে আমাদের উপরে, সেজন্য এলাকায় কিছু সালাক পণ্ডিত থাকলে তারা হেতে বড় ব্রিটিশ, কয় না। এবার একটু ইতিহাসের চোখ দিয়ে দেখেন, তার দেশ কোথায়, সে রাজত্ব করলো কোথায়, অঙ্কটা সে কিভাবে খেললো। ওই দেশে এসে ধর্মীয় যুদ্ধ লাগাই দিছে, যেটা এখনো চলতেছে। আচ্ছা, হিন্দুরা সবাই মনে করেন রাত্রে ঘুমালো, মন্দির সুন্দর ঠিকঠাক আছে, সকালে উঠে দেখে মন্দিরের মধ্যে একটা গরুর গোস্ত পাওয়া গেছে, উঠটাই দেখে মনে করবে কে রাখছে? বলেন না। মুসলমানের মসজিদ ঠিক করে রেখে ঘুমাইছে, সকালে উঠে দেখে মসজিদের গ্লাস ভাঙা, মুসলমান মনে করবে কে ভাঙছে? অথচ মসজিদটা ভাঙছিলাম আমি আর ভাই মিলে, কথা কয় না, ভাঙছি আমরা, কিন্তু আপনাদের মনোযোগ ওদিকে গেছে। আর ওই গোস্তটা রাখছিল ফন্ডিতে, আপনাদের মনোযোগ আমাদের দিকে আসছে। এবার শুনেন, পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছেন কোরআনে, একটা সেক্টরও বাদ নাই। সায়েন্সের ভিতর আর্টস নাই, আর্টসের ভিতর কমার্স নাই, হতে পারে। ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির ভিতর বায়োলজি নাই, বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স নাই, ম্যাথমেটিক্স জিওগ্রাফি নাই, জিওগ্রাফির ভিতর রাষ্ট্রবিজ্ঞান নাই, রাষ্ট্রবিজ্ঞানের ভিতর সমাজবিজ্ঞান নাই, হতে পারে। কিন্তু আপনি যখন বলবেন কোরআন, সেখানে অর্থনীতি আছে, সমাজনীতি আছে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন দেখি। সুবহানাল্লাহ হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন কোরআন, তখন সেখানে আপনি অর্থনীতি পাবেন, সমাজনীতি পাবেন, রাষ্ট্রনীতি পাবেন, ফিজিক্স পাবেন, বায়োলজি পাবেন, কেমিস্ট্রি পাবেন, হায়ার ম্যাথ পাবেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডার দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর তত্ত্ব দেওয়া আছে, পাহাড়ের তত্ত্ব দেওয়া আছে, সাগরের তত্ত্ব দেওয়া আছে, বনের তত্ত্ব দেওয়া আছে, জঙ্গলের তত্ত্ব দেওয়া আছে। পৃথিবী এমন একটা কিতাব, আপনার কোরআন এমন একটি কিতাব, যেটার মধ্যে মাটির তত্ত্ব দেওয়া আছে, মাটির ভিতরে তত্ত্ব দেওয়া আছে। আপনার এই কোরআনের ভিতরে
আসমানের তত্ত্ব দেওয়া আছে, আসমানের তত্ত্ব দেওয়া আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। কোরআন এমন একটি কিতাব যেখানে মধ্যে সিদরাতুল মুনতাহার তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জান্নাতের কথা বলা আছে, জাহান্নামের কথা আছে, ফেরেশতার কথা বলা আছে। কোরআন এমন একটি কিতাব যেটার মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যেখানে আসমানের ঘটনা আছে, জমিনের ঘটনা আছে। কোরআন এমন একটি কিতাব যেখানে মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মরণের কথা আছে, মরণের পরের কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, বিচারের কথা আছে, মিজানের কথা আছে, ফুলসিরাতের কথা আছে। নাই বলতে কিছু নাই, এটার নাম কোরআন। বলেন মারহাবা। আমরা সবাই গরু না ছাগল না মানুষ? আওয়াজ হয় না, আরো জোরে বলেন। আচ্ছা, কিছু বাচ্চা মা ডেলিভারি করে বের করে, আমরা কিছু বাচ্চা ডিম থেকে আসে। ডিম থেকে কাদের বাচ্চা হয়? ঝগড়া করে কোন কোন প্রাণীর বাচ্চা ডাইরেক্ট হয়, কোন কোন প্রাণীর বাচ্চা ডিম থেকে হয়? যদি প্রশ্ন এমন হয়, জামিলার হতো প্রশ্ন, এতগুলো প্রাণীর কথা কে কয়জনে জানে? কিন্তু ইসলাম একটা কথায় উত্তর দিয়ে দিয়েছে, একটা কথা এটা সমাধান দিয়ে দিয়েছে ইসলাম। ইসলাম বলে যে প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা জন্ম দেয়, আর যে প্রাণীর কান দেখা যায় না তারা ডিম থেকে বাচ্চা দেয়। না সুবহানাল্লাহ করা যায় এখন? না না, এখানে কইয়েন না, আর একটু আস্তে করে কোন তাইলে। মুরগির কান বাহির থেকে দেখা যায়, জোরে কোন দেখা যায়? হাতে সাপের কান দেখা যায়, হাঁসের কান দেখা যায়, মানুষের কান দেখা যায়, হাতির কান দেখা যায়, জোরে কোন না, বাঘের কান দেখা যায়। যাদের কান দেখা যায় তারা ডাইরেক্ট বাচ্চা দেয়। জোরে জোরে জোরে। আর যাদের কান দেখা যায় না তারা ডিম থেকে। আসুন ভাইয়া, মনোযোগ আছে? কোনো কষ্ট হচ্ছে না তো ভাই? একটা অনুরোধ করি আমার যুবক ভাইদেরকে, প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করবেন, প্রত্যেকটা জুমার ক্লাসকে ইসলামের ক্লাস মনে করবেন। তাহলে সাপ্তাহিক ক্লাসও পাচ্ছেন, বাৎসরিক ক্লাসও পাবেন। এগুলাতে যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, করার মতো কিছুটা অন্তত বেসিক জ্ঞান আমাদের চলে আসবে, যেভাবে আমরা চলতে পারার চেষ্টা করতে পারি। কি বলেন আপনারা? পরামর্শটা কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা কি চেষ্টা করব? আচ্ছা, প্রত্যেকটা মাহফিলে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, মাহফিলে যে কোনো আলোচক আসলে প্রথমে শুরু করে আলহামদুলিল্লাহ বলে, চেষ্টা করে ফিয়ামানিল্লাহ অথবা ইনশাআল্লাহ বলে। পুরা মাঝখানে বেশিরভাগ থাকে কোন জিকির? আমি বলবো না, আপনারা বলেন, সবাই মিলে বলেন। কেন এতগুলো জিকির থাকতে মাশাআল্লাহ আল্লাহর জিকির, আপনার কি জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির, এত সুবহানাল্লাহ বলেন কেন? আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর দেখেন। সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই। অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার প্রশংসা করি। কারো এই সুবহানাল্লাহ বলা রবের পবিত্রতার প্রশংসা যদি জীবনে একটা সুবহানাল্লাহ যদি কোনো রকম রবের একবার পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে তার জবানও পবিত্র করে দিবে, চোখও পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে দিবে, হায়াতান তাইয়্যিবা করে দিবে, তার দুনিয়া পবিত্র করে দিবে, আখিরাতও সাজায় দিবে। সেজন্য কোনো মাহফিলে গেলে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন না যাদের গুনাহ বেশি। আর যারা জান্নাতি হয়ে গেছেন আর কিত্তু ফইরা এত ভরে কি তো হইব, আমরা তো জান্নাতি হয়ে গেছেন। যাওয়ার সময় আমগর একটু টাইনা লইয়া যাবেন আর কি। কিছু বলার আছে নি? আর কথা কন, আর কিন্তু কিছু বলার আছে। যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াবের দরকার, তারা বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা সবাই কি পশু পাখি না মানুষ?
আমি আসছি আম্মার পেট থেকে, আপনি বলেন বলেন বলেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে। সায়েন্সের ভাই যদি থাকেন একটু মনোযোগ দিবেন। এক ফোঁটা পানি থেকে আপনাকে, আমাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যুবক ভাইরা, শিকার দরকার আছে না নাই? এবার আমি টোটাল বিষয়টা বলছি, আপনাদের যাতে একটু কম কষ্ট হয় আমি চেষ্টা করছি। আমি আম্মার পেট থেকে আসার আগে আব্বার পিঠে ছিলাম। সুবহানাল্লাহ। আমি, আপনি, আমরা সবাই আব্বার পিঠে আসার আগে ছিলাম রূহ জগতে। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি। আপনি, আমি, আমরা আসার আগে ছিলাম আম্মার পেটে, আম্মার পেটে আসার আগে ছিলাম আব্বার পিঠে, আব্বার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে, স্টেশনের নাম কি? রূহ জগৎ থেকে বাবার পিঠ, বাবার পিঠ থেকে মার পেট, মার পেট থেকে দুনিয়া। ফেলে এসেছি তিনটা, এখন আছি দুনিয়ায়। এবার সামনে দেখেন কবর, হাসর, জান্নাত। ফেলে এসেছি তিনটা, সামনে আছে তিনটা। সুবহানাল্লাহ বলি। ফেলে এসেছি তিনটা, সামনে আছে তিনটা, এখন আছি দুনিয়ায়। মোট হলো, জোরে বলেন মোট হলো। অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো জাহান্নামেও যেতে পারেন, আপনি জান্নাতের কথা বললেন কেন? আমি বললাম ভাই আমাদের রব রহমান, তো আশাটা একটু বড় করেই করি। নবী বলেছেন রবকে যে যেই রকম মনে করে রব তার জন্য সেই রকম। আমরা রহমান ভাবতে ভালোবাসি, রহিম ভাবতে ভালোবাসি। সেজন্য রবের প্রতি সবসময় মন বড় রাখবেন। আমার আল্লাহ দিবে, হাজার গুনাহ হয় আমার আল্লাহ জান্নাত চাইলে দিতে পারে, দেখবেন যে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ফেলে এসেছি, সামনে আছে, মাঝখানে আছে দুনিয়া। দুনিয়া এবং আখিরাতের দূরত্ব কতটুক? মাত্র 3 হাত। 3 হাত উপরে দুনিয়া, 3 হাত নিচে আলমে বারজাখ। এবার আসুন, আমার আব্বার থেকে আমার আম্মার পেটে 1 ফোঁটা পানি গেছে। কয় ফোঁটা? 1 ফোঁটা। সারা জীবন আপনারা শুনেছেন আল্লাহর কুদরত, শব্দটা শুনেছি, বলেন না আল্লাহর কুদরত শুনেছি। আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি? এক কথায় বুঝবেন, ঘটনা বাস্তব, কিন্তু এই ঘটনা কারোর দিকে কারো পক্ষে গোটায় দেখা সম্ভব নয়, এটা শুধু আল্লাহই পারবে। এটার নাম আল্লাহর কুদরত। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আসুন, 1 ফোঁটা পানি আমার বাবার থেকে আমার মার পেটে গেল, আপনার বাবার থেকে আপনার আম্মার পেটে গেল, যেটাকে ডাক্তারের ভাষায় বলা হয় XXXY। যুবকরা এই অটোভার সবগুলো চুপ করে রয়েছে। ডিম্বাণু, এত বছর ডিম্বাণু, শুক্রাণু, XXXY। চিকিৎসা বিজ্ঞান বলে XXXY ডিম্বাণু শুক্রাণুর সমন্বয়ে 1 ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি। একটু জোরে বলি না, একটু জোরে বলি সুবহানাল্লাহ। যে তত্ত্ব বর্তমান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান দিচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন। খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। আমার অনেক ভাইরা মনে করে বিজ্ঞান আলাদা ইসলাম আলাদা। নয় ভাই, নয় নয় নয়। বিজ্ঞানের যেখানে শেষ, কোরআনের সেখানে শুরু। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কয় ফোঁটা পানি? ভাইয়া মনোযোগ দিন। 1 ফোঁটার থেকে বেশি চলে গেছে। এখন যদি আমরা সবাই মিলে কাউরে দিই, ধরো ভাই এই পানিটা দিয়ে তুমি মুখ ধো, আর যদি ভুল করে কয় তোর পানিটা দিয়ে গোসল কর, ঠিক আছে? 1 ফোঁটা পানি দিয়ে কি হয়? কিন্তু রব যদি চায়। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ আস্তে আস্তে কইেন, হ্যাঁ? নাইলে আবার আপনারা জোরে কইলে শয়তানে গোস্ব হয়ে যাবে, তো শয়তান গোস্ব হইলে তো আবার আমাদের লস আছে না, তো সেজন্য আবার ঠিকও কয়। দেখছেন কথা? আমি বলতে থাকি, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? সে কিভাবে বলবেন একটু বলি, দেখান তো দেখি। আরেকবার, আরেকবার। 1 ফোঁটা পানি।
এক ফোঁটা পানি থেকে আপনার দুইটা চোখ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা কান হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা নাক হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 10টা আঙ্গুল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, পেট হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল, চামড়া হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে নখ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, কিডনি হয়ে গেল, হার্ট হয়ে গেল, রক হয়ে গেল। এক ফোঁটা, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল, সাদা রক্ত হয়ে গেল, লাল রক্ত হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রগের সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে হাতুড়ির সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দাঁত সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে জিহ্বা সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে থুতনি সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে গাল সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ব্রেন সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে মাথা সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে চুল সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পিঠ সৃষ্টি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে হার্ট সৃষ্টি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে এত কিছু, হাউ ক্যান পসিবল? বিজ্ঞান বলে কোয়াইট ইম্পসিবল, রব বলে একবার আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। বুঝবেন ভাইয়া? ভাইয়া প্লিজ, এক ফোঁটা মনোযোগ যাদের আছে তারা বলেন এক ফোঁটা। এত বড় শরীর, আল্লাহ কয় আমার দিকে তাকাস না, তারপরে বুঝবি আমি রবের। কোম্পানির সাইজ এটা যতটুকু বানাইছে বের করার সময়, এটাকে যদি আপনি কোনোভাবে টানেন, আপনি আমি যখন দুনিয়াতে আসছি আমাদের সাইজ কতটুকু ছিল? 2 বিঘত, এক হাতের চামড়া নিয়ে দুনিয়াতে আসছি। আজকে আপনার হাইট হচ্ছে 5 ইঞ্চি, 5 ফুট। চামড়া তো কই ফাটল দেখি নেই তো। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে রাখুন। অনেকে বলে স্রষ্টা খুঁজে পায় না, আমি তাদেরকে শুধু ভালোবাসা নিয়ে এতটুকু বলি, ভাই স্রষ্টা বিজ্ঞান দিয়ে পাবেন না। স্রষ্টাকে খুঁজতে গেলে সুন্দর একটা মনের দরকার, যে মনে থাকবে প্রেম, ভালোবাসা, আদব, শ্রদ্ধা, বিনয়ী, নম্রতা। আপনি যদি স্রষ্টা খুঁজতে চান, স্রষ্টাকে আপনি আছে কি না সেটা জানতে চান, আপনাকে কোনো জায়গায় যেতে হবে না। আপনি শুধু আয়নার সামনে দাঁড়াই নিজেকে তাকান আর প্রশ্ন করেন, তুই কেমনে, তুই কেমনে, তুই কেমনে, তুই কেমনে। আপনার যদি সত্যিকার আকল থাকে, আপনার আকলেই বলবে এটা একজন স্রষ্টার কারিগরের মাধ্যমে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। চামড়া ফাটে, চামড়া ছিঁড়ে, চামড়ায় ভাঁজ পড়ে, অথচ এক হাতের চামড়া নিয়ে আসছি আজকে 5-6 ফুট। বুঝবেন কথা? আল্লাহ পাক বলে এটা আমি আল্লাহর কুদরত। নাক কয়টা? ছিদ্র কয়টা? 2 ছিদ্র রাস্তা কয়টা? মারামারি লাগা যান যে জিতে তারটা। কখনো কি ভেবেছেন একটা নাকের 2টা ছিদ্রের রাস্তা কেন আল্লাহ একটা দিলেন? 2টা কেন ছিদ্র? আল্লাহ পাক বলে শীতকাল আসলে বুঝবি। শীতকালে নাক জাম হয়, নিঃশ্বাস নিতে কি ব্যবহার করতে হয়? নাক ব্যবহার করতে হয়। তার নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে? একটা না বন্ধ হয়েছে আর একটা তো খোলা আছে। আচ্ছা, হাতের উপরে পশম আছে? যাদের আছে তারা বলেন। উল্টা পিঠে? আমার নাই, আপনারটা আপনি দেখেন। আছে? হাতের উপরে যেরকম আছে নিচে উল্টা পিঠে আছে? আল্লাহ উপরে তুমি দিলা, নিচে দিলা না কেন? রব বলে যে সেটা আমার হিকমত।